ওয়েলকাম বন্ধুরা। ইংরেজি বলার আগে আমাদের শেখা উচিত গুড ম্যানার ওয়ার্ডস, কারণ তোমার ব্যবহারই তোমার পরিচয়। ইংরেজি বলার সময় এই শব্দগুলি অবশ্যই ব্যবহার করতে শেখো, তবেই তোমাদের ইংরেজি সুন্দর হবে। চলো, সবথেকে ব্যবহার বেশি হয় যে গুড ম্যানার ওয়ার্ডগুলি, সেগুলো কিছু দেখে নিই। গ্ল্যাড টু মিট ইউ, গ্ল্যাড টু মিট ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, আপনার অশেষ কৃপা। উইথ গ্রেট প্লেজার, উইথ গ্রেট প্লেজার, অত্যন্ত আনন্দের সাথে। আফটার ইউ, আফটার ইউ, আপনার পরে। এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। গেটফুল, গেটফুল মানে কৃতজ্ঞ। কাইন্ডলি, কাইন্ডলি দয়া করে। নেভার মাইন্ড, নেভার মাইন্ড কিছু মনে করো না। নো মেনশন, নো মেনশন কোনো ব্যাপার না। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস মানে না ধন্যবাদ। অবলিগড, অবলিগড মানে কৃতজ্ঞ। পার্ডন, পার্ডন মানে ক্ষমা করুন। প্লিজ, প্লিজ দয়া করে। সরি, সরি মানে দুঃখিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ধন্যবাদ। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ধন্যবাদ। ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম। এবার দেখে নেব এই শব্দগুলি কখন ব্যবহার করা হয়, অর্থাৎ এই গুড ম্যানার ওয়ার্ডগুলি কখন কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো সম্পর্কে জেনে নিই। চলো। প্লিজ, কোনো জিনিস কারো থেকে নেবার হলে বা কাউকে কিছু চাইলে তোমরা প্লিজ কথাটি ব্যবহার করবে। যেমন, আমাকে একটু জল দাও। প্লিজ গিভ মি সাম ওয়াটার, প্লিজ গিভ মি সাম ওয়াটার। এটা তাকে দাও। প্লিজ গিভ ইট টু হিম, প্লিজ গিভ ইট টু হিম। আমাকে বইটা দাও। প্লিজ গিভ মি দ্য বুক, প্লিজ গিভ মি দ্য বুক। থ্যাঙ্কস, কেউ যদি তোমাদের কোনো কাজ করে দেয়, সে যতই ছোট কাজ হোক, তোমাদের তাকে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলা উচিত। আবার কেউ তোমাদের কিছু দিতে চাইলো কিন্তু তোমরা সেটা নিতে চাও না, তখন থ্যাঙ্কস কথাটি বলবে, তবে সেটা একটু অন্যভাবে। চলো এবারে উদাহরণের সাহায্যে সেগুলো আমরা জেনে নিই। যেমন, তুমি কি আর একটু কেক চাও? ডু ইউ ওয়ান্ট সাম মোর কেক? ডু ইউ ওয়ান্ট সাম মোর কেক? এবার উত্তরে যদি তোমরা না বলতে চাও, তাহলে তুমি তাদের বলতে পারো নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। এখন এর পাশাপাশি তোমরা আর একটা কথা জেনে রাখো, কেউ তোমাদেরকে যদি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বললো, তখন এর উত্তরে তোমরা কি বলবে? তোমরা বলবে ইটস ওকে, ইটস ওকে। এছাড়াও বলতে পারো ইটস ফাইন, ইটস ফাইন। এছাড়াও ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। এছাড়াও তোমরা বলতে পারবে মাই প্লেজার, মাই প্লেজার। এই সব বাক্যগুলি তোমরা ব্যবহার করতে পারবে। চলো উদাহরণের সাহায্যে আরও একটি গুড ম্যানার ওয়ার্ড ব্যবহার করি। সরি, যদি তোমাদের দ্বারা কোনো ভুল কাজ হয়ে যায়, তখন সরি ওয়ার্ডটি ব্যবহার করবে। যেমন, কারো সাথে ধাক্কা লেগে গেলে সরি বলো। এক্সকিউজ মি, ধরো তুমি কারোর সাথে কথা বলতে চাও কিন্তু সেই ব্যক্তি কোনো কাজে ব্যস্ত আছে, তখন এক্সকিউজ মি কথাটি ব্যবহার করবে। এবার বন্ধুরা, গুড ম্যানার ওয়ার্ড ব্যবহার করে এই বাক্যটি ইংরাজিতে কি হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আজকে যে ইংরেজিগুলো শিখলে, এগুলো অবশ্যই অভ্যাস করো এবং ডেলি লাইফে ব্যবহার করার চেষ্টা করো, তাহলেই তোমাদের ইংরেজি অনেক বেটার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।